তোমরা কে কে আমার মতন শাক খেতে ভালোবাসো বলো তো? আমি তো শাক জাতীয় সব কিছুই মনে হয় গরম ভাতের সাথে খেয়ে নেবো, এতই শাক খেতে ভালোবাসি। তো এইখানে কিন্তু একদম দেশি লাল শাক ছিল, বাজার থেকে দেখেই কিন্তু নিয়ে চলে এসেছিলাম। আর শাকগুলো ভালো করে কুচি কুচি করে কেটে ভালো করে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু ধুয়েছিলাম, তাহলে সমস্ত মাটি বালি সব মানে সরে যাবে। আর তারপর কিন্তু কড়াইয়ের মধ্যে সর্ষের তেলে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছিলাম রসুন ফোড়ন। লাল শাকে কিন্তু রসুন না দিলে আমার একদমই ভালো লাগে না। আর তারপর কিন্তু ধুয়ে রাখা শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর কিন্তু ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর ঢাকা দেওয়ার আগে কিন্তু অবশ্যই নুনটা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু নুন দিয়ে দিলে কিন্তু জিনিসটা একদম মজে আসবে। আর এখানে দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর ঠিক ঢাকনা সরিয়েই কিছুক্ষণ পর 7-8 মিনিট পর ঢাকনা সরালেই দেখবে তোমার শাক কিন্তু একদম অনেকটা মানে পুরো সেদ্ধ হয়ে যাবে। তারপর কিন্তু আর ঢাকা দেওয়ার দরকার নেই, খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদ। কেন কি নুন তো আগেই দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর হলুদ দেওয়ার পরেও কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি কিন্তু এখানে দেখো হলুদ দিয়ে আর নাড়াচাড়া করতে পারিনি তাড়াহুড়োর মধ্যে। আর তারপরে কিন্তু পোস্তটাও দিয়ে দিয়েছিলাম। আর পোস্ত দিয়ে লাল শাক কিন্তু ব্যাপক লাগে, যখন পোস্তর দানাগুলো মুখে পড়ে খুবই কিন্তু সুন্দর লাগে, একটা আলাদা রকমের শাকের সাথে ফ্লেভার লাগে, তো খুবই ভালো লাগে। আর এখানে দেখো আমার 1 বাটি শাক কিন্তু একদম রেডি। আর লাল শাক তো খাওয়া খুবই ভালো, যে কোনো শাকই খাওয়া ভালো। তো নিয়ে নিচ্ছি গরম ভাত, স্যালাড আর শাক।